নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব আপনাদের অতি লোভনীয় গিলেমেটের তরকারি। এটা রুটি, ভাত, পরোটা সবার সাথে খেতেই ভালো লাগে। গিলেমেটেতে কিন্তু আয়রনের পরিমাণ যথেষ্ট পরিমাণে থাকে। তো আজকে দেখে নেওয়া যাক এই গিলেমেটের তরকারির রেসিপি। প্রথমে গিলেমেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর পরিষ্কার করে নিতে হবে। তারপরেই তো আমি এখানে সরিষার তেলে রান্নাটি করার জন্য প্রথমে আমি এখানে তেল দিয়ে দেব, আর তারপরে কিন্তু ভালো করে ধুয়ে রাখা যে গিলেমেটে, সেই গিলেমেটেগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। হ্যাঁ, তবে নেড়ে চেড়ে নেওয়ার আগে কিন্তু আমি এখানে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর এখানে নুন আর একটু পরিমাণ গরম মশলার গুঁড়ো কিন্তু আমি এখানে দিয়ে তবেই কিন্তু গিলেমেটেটাকে ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু এইরকমভাবে ভেজে নিয়ে আপনারা রান্না করে দেখবেন, গিলেমেটেগুলো অবশ্যই কিন্তু খেতে ভালো হবে, আর যে একটা মাংসের একটা গন্ধ থাকে সেটা অবশ্যই চলে যাবে। তো আমি এখানে মাংস ভালোভাবে কিন্তু ভেজে তুলে নিচ্ছি। আর তেলের পরিমাণটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, মাংসের তেলের পরিমাণ কিন্তু একটু বেশিই লাগে। তো আমি এটা ভালো রকমভাবে ভেজে নিয়েছি, একটু টাইম নিয়েই ভেজেছিলাম। তো ভেজে নিয়ে আমি এখানে কিন্তু সব ভাজা হয়ে গেছে আর তুলে ফেলছি। প্রায় কিন্তু মাংসটা কষার কাছাকাছিই হয়ে গেছে। এবার আমি এখানে এই গিলেমেটের তরকারিতে আমি আলু দিয়েছি একটা মিডিয়াম সাইজের। আলু দিলে কিন্তু তেলটা অতটা বোঝা যায় না। এই তরকারি কিন্তু আপনারা আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু দিয়েছিলাম, আর আলুটাকে কিন্তু ভালো করে ভেজে কিন্তু তুলে নিচ্ছি। আর এখানে তারপরে আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, আর পেঁয়াজগুলো কিন্তু ছোট ছোট করে কুচি কুচি করে রেখেছিলাম। তো এরকমভাবে পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। আর পেঁয়াজগুলো কিন্তু একটুখানি ব্রাউন ব্রাউন মতো ভাজার জন্য আমি একটুখানি সুগার অ্যাড করেছি। আর তারপরে এখানে আমি দিয়েছিলাম আদা রসুনের বাটা। আদা রসুন দিয়ে কিন্তু আমি বেশ অনেকটা পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিয়েছিলাম যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। তারপরে আমি একটা টমেটো অ্যাড করেছি, আর টমেটো অ্যাড করার পরে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম যাতে টমেটোটা গলে যায়। তো এখানে ঢেকেছিলাম, এখানে আবারও একটুখানি আদা বাটা দিলাম, আর দিয়ে কিন্তু আবারও নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেকে ঢেকে কিন্তু এই মশলাটাকে কষে নিচ্ছি। তো আদা রসুনটা পরিমাণ মতোই দেওয়া হবে, আমি একটু কম দিয়েছিলাম বলে আবারও দিয়ে দিলাম। একটু অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু আমি আবার মশলাটাকে কিন্তু অনেকক্ষণ ধরেই আমি কষাচ্ছি, আর একটু মাঝে মাঝে আমি ঢেকে রাখছি। তো মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসবে আমি কিন্তু মশলাটাকে কষাতেই থাকবো। তো এখানে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপরে ভেজে রাখা আলু এবং গিলেমেটেগুলোকে আমি তুলে দিলাম তরকারির মধ্যে। আর এই রান্নাটা কিন্তু আপনারা যারা পছন্দ করেন না, একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, কিন্তু আপনাদেরও ভালো লাগবে। তো এখানে আমার মাংসটার সঙ্গে ভালো করে মশলাগুলো মিলিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি একটুখানি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। 2-3 মিনিট ঢেকে রাখার পরে খুলেছি। পুরো মশলাটা আর এখানে গিলেমেটেগুলো খুব দারুণ কষানো হয়ে গেছে আর প্রায় রেডি হয়ে গেছে। আর এখানে আমি এখানে অ্যাড করব জল, যাতে গিলেমেটেগুলো ভালোভাবে সিদ্ধ হয়। আর কিন্তু কষানোর পরিমাণটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এখানে অনেকক্ষণ ধরে কষাচ্ছি যাতে রান্নাটা খেতে খুবই ভালো হয়। এখানে আমি নুনের পরিমাণটা কম হয়েছিল বলে নুনটাও দিয়ে দিলাম, আর একটু হলুদও দিয়ে দিলাম। এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে দেব, আর অল্প পরিমাণই জল দিয়ে দিতে হবে। আমি মাংসটাকে তাড়াতাড়ি একটু সিদ্ধ বেশি করার জন্যই এটা দিয়ে দিচ্ছি। তো এটাকে ঢেকে রাখবো প্রায় 10 থেকে 12 মিনিট, এরকমভাবে ঢেকেই রাখবো। আর ঢাকনা খুলে আমি এখানে একটু গরম মশলা আবারও অ্যাড করে দিচ্ছি। তো এই গিলেমেটের তরকারি আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। আপনারা আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আপনারা অবশ্যই এরকমভাবে যারা বানাননি একবার বানিয়ে কিন্তু দেখতেই পারেন।
দারুণ আর অসম্ভব খেতেই হয় এই গিলেমিটের রেসিপিটি। তো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট আর শেয়ার করে অবশ্যই কিন্তু পাশে থাকতে ভুলবেন না। তো রান্নাটি দেখে বোঝাই যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এটা ভাত বা রুটি পরোটার সঙ্গে আপনারা খেতে পারবেন।